হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কাবেরিস কর্নার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিও। আজকে আমি রান্না করব। আজকের রেসিপি হলো আমার কাতলা মাছের তেল ঝাল। তো সবার আগে আমি দেখো মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব। ততক্ষণে তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা পুরো স্কিপ না করে দেখো। মাছগুলো ধোয়া হয়ে গেছে আমার। এবার আমি হলুদ লবণ দিয়ে মাছগুলো মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার আমি আমাদের বাড়ির থেকে লঙ্কা তুলে নিয়ে আসবো আর টমেটো, মানে বাড়ির গাছ থেকে তুলে নিয়ে আসবো। আর লঙ্কাগুলো ভীষণ ঝাল, এই কয়টা নিয়েছি আমি, 4-5টা হয়ে যাবে। এটা ভীষণ ঝাল, আর এত গরম পড়ছে, বেশি ঝাল খাওয়া যাবে না। তেল ঝালের জন্য আমি এখানে মশলা নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে লঙ্কাগুলো কাঁচাই পেকে গেছে, মানে লাল হয়ে গেছে। আর নিয়েছি এখানে 2টা টমেটো কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজ আর লঙ্কাগুলো একসঙ্গে গুঁড়ো করে নেব। মাছগুলো ভাজা করে নেব। এবার আমি মাছগুলো এপিট ওপিট করে উল্টে দেব। আর কাতলা মাছের তেল ঝাল আমি সর্ষের তেলেই রান্না করব, তো মাছগুলো আমি সর্ষের তেলেই ভাজা করে তুলে নেব। আর এইভাবে কাতলা মাছের তেল ঝালটা সর্ষের তেলেই বেশি রান্না করলে সুন্দর হয় খেতে। মাছগুলো আমি খুব একটা বেশি লাল করে ভাজা করব না, হালকা ভাজা করে তুলে নেব। তেল ঝালের জন্য বেশি লাল করে মাছ ভাজা করলে তেল ঝালটা ভালো হবে না, তাই হালকা ভাজা করে আমি মাছগুলো তুলে নেব। আর আমার এই মাছগুলো ভাজা করা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি বাকি মাছগুলোও ঠিক এইভাবে ভাজা করে তুলে নেব। আর যদি কোনো আমার নতুন বন্ধু আমার ভিডিও দেখছো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর কমিউনিটিতে একটা লেটার দিয়ে দেবে, আমি তোমাদের যদি চ্যানেল আসে ব্যাক করে দেব। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা। আর এইভাবে তোমরাও তেল ঝাল, আর তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখবে। বাহু মাছের তেল ঝাল, মানে কাতলা মাছের তেল ঝাল, আমাদের এখানে বলে বাহু মাছ, আর কেউ বলে কাতল মাছ। খেতে ভালোই লেগেছিল। তোমরাও এইভাবে ঠিক এইভাবেই রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু সুন্দর হয়েছিল। এবার আমি তো মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এই মাছ ভাজা তেলেই আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরা। এবার আমি ফোড়নে দেব গোটা জিরা আর তেজপাতা একটা। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। এরপর দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া দিয়ে লাল করে ভাজা করে নেব। পেঁয়াজ লাল হয়ে আসলে দিয়ে দেব আমি কেটে রাখা টমেটোগুলো। পেঁয়াজগুলো আরও কিছুক্ষণ সুন্দর করে ভাজা করে নেব। এরপর দিয়ে দেব এবার কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে টমেটোগুলো একদম গলে যায়। এবার দিয়ে দেব লবণ, আন্দাজ মতো দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো। লবণ দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া দিয়ে দেব এবার হলুদ গুঁড়ো। আমি হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো
ভালো করে ভাজা করে নেব, যাতে করে কাঁচা হলুদের একটা গন্ধ থাকে, গন্ধটা চলে যায়। কিছুক্ষণ এভাবে ভাজা করব। কিছুক্ষণ এভাবে ভাজা করার পর আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলাগুলো। গুঁড়ো করে রেখেছি আমি কাঁচা পাকা লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে জিরার গুঁড়ো। এরপর আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাগুলো। আমি জিরার গুঁড়ো একদম অল্প পরিমাণে দিয়েছি, তোমরা চাইলে আরও বেশি করে দিতে পারো, কিন্তু তেল জালের সঙ্গে জিরার গুঁড়োটা বেশি খাটে না, তাই আমি অল্প পরিমাণে দিয়েছি। এখন আমি দিয়ে দেব মশলা, পেঁয়াজ আর লঙ্কা গুঁড়ো করে নিয়েছিলাম, সুন্দর করে এবার মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে করে কাঁচা লঙ্কার একটা কাঁচা গন্ধ থাকে। গন্ধটা না যাওয়া অবধি আমি ভালো করে কষাবো। মশলাগুলো এইভাবে আমি কিছুক্ষণ টাইম লাগাইয়া কষিয়ে নেব, মানে ভাজা করে নেব। এখন আর ঢাকা দিয়ে রাখবো না, এইভাবেই মশলাগুলো আমি ভাজা করব। যতক্ষণ অবধি তেল ছেড়ে না দেয় ততক্ষণ অবধি মশলাগুলো আমি এভাবে ভাজা করব। আর মিক্সিটাতে মশলা লেগে আসলে ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে কিছুক্ষণ টাইম লাগিয়ে ভালো করে কষাতে হবে। আর এই তেল জাল যত মশলাটা সুন্দর করে কষানো হবে, এই তেল জালটা খেতে বেশি সুন্দর হবে। যে কোনো মাছেই, কাতলা মাছেই হোক আর ছোট মাছেই হোক, তেল জাল রান্না করলে মশলাটা সুন্দর করে কষাতে হয়, তবে তেল জাল খেতে খুব সুন্দর হবে। তো আমার মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য দিয়ে দেব জল। আর জল আমি খুব একটা বেশি দেব না, অল্প পরিমাণেই জল দেব। তেল জালে বেশি ঝোল খাটে না, তাই আমি একদম অল্প করেই জল দেব। এবার আমি আন্দাজ মতো জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল, যার যতটুকু ইচ্ছে বেশিও দিতে পারো, কিন্তু আমি অল্প করেই জল দেব। ঝোলটা কিছুক্ষণ ফুটে আসলে আমি দিয়ে দেব মাছগুলো, ভাজা করে রাখা মাছগুলো দিয়ে দেব। মানে ঝোলটা থেকে বলক উঠে গেলে আমি দিয়ে দেব ভাজা করে রাখা মাছ। এখন আমি ভাজা করে রাখা মাছগুলোও দিয়ে দেব। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি এভাবে ঢাকা দিয়ে রাখবো, যাতে মাছের ভিতরে ঝোলটা ঢুকে আর ঝোলটাও খেতে সুন্দর হয়। তো ঝোলটা, মাছের ঝোলটা হয়ে আসছে, ফুটে গেছে, আর মাছগুলো একদম সফট হয়ে গেছে, ঝোলটাও সুন্দর হয়েছে। আরও কিছুক্ষণ আমি এভাবে রান্না করব। তো কাতলা মাছের তেল ঝালটা রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো আজকের আমার কাতলা মাছের তেল ঝাল রান্না হয়ে গেছে। আর কেমন হয়েছে বন্ধুরা, তোমরা সবাই কমেন্ট করে বলবে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আর যদি কোনো নতুন বন্ধু হতে চাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমিউনিটিতে একটা লেটার দিয়ে দেবে, আমি তোমাদের ব্যাক করে বন্ধ করে নেব। আর এই অবধি যারা যারা আমার ভিডিও দেখছো, তোমাদের মূল্যবান সময় দিয়ে সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য এখানেই রাখলাম, সবাই ভালো থাকবে। বেশি বড় করলাম না, তো আজকের জন্য টাটা।